হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আমরা চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো রিশুকে স্কুল বাসে তুলে দিয়ে আমি এখানে চলে এলাম, কারণ এখানে একটু কাজ বাকি রয়েছে। কারণ কালকে থেকে শুরু হবে আমাদের এই মেঝের কাজটা, বুঝতে পেরেছো তো, মানে মার্বেল টার্বেল কাজ শুরু হবে। তো যার কারণে একটা প্রবলেম হয়েছিল, দেখেছো যে বাথরুমের ওখানে পাইপটা, যেটা ড্রেনেজ পাইপটা ছিল, ওটা উঁচু করে রাখা ছিল, ফ্লোরের ওপরে ছিল। ড্রেনেজ পাইপটাকে ঠিক করাবার জন্য প্লাম্বিং এর মিস্ত্রি দাদা আসবে। তারপরে হচ্ছে ইলেকট্রিকের মিস্ত্রি দাদা এসেছিল, কিছুটা কাজ করে দিয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে এইখানে দেখেছিল তো যে খোবলাগুলো রেখেছিল ওরা, তো এইগুলোর মধ্যে তার চলে গেছে, উনি এসে ফিটিং করে দিয়ে গেলেন। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ, ফিটিং করে দিয়ে গেলেন। তো ওই জন্য আমারও লেট হয়ে গেল অনেকটা, আমাকেও কাজে যেতে হবে। শুধু এখানটা না, এখানে করেছে নিচে বাথরুমের তলায়, এই যেরম যেরম সিলিংটা ছিল এরম জায়গায় একটা করেছে। ঠিক আছে, সেটা বাকি ছিল, ওটাও করে দিয়ে গেল। আর তার থেকে বড়ো ব্যাপার, আজকে আবার কিছু মার্বেল টার্বেল ঢুকবে, মালপত্র ঢুকবে। তো বলেছে রবিবারের মধ্যে সব মালপত্র ঢুকিয়ে দেবে, দেখা যাক। তো এরপর আমি কাজে বেরিয়ে যাই। এবারে পুরো ভিডিও হচ্ছে রিম্পা তোমাদের সাথে, পুরো লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিও। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, যারা পড়াং করে ভালোবেসে, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে এবার রিম্পার সাথে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। রাত্রিবেলায় যেহেতু কালকে সারাদিনটাই বৃষ্টি হয়েছে, খুব ভালো ওয়েদার ছিল, ঘুমটাও বেশ ভালো হয়েছে, তাই তাড়াতাড়ি উঠে গেছি। আর কালকে রাত্রিবেলায় এই চিংড়ি মাছ আনা হয়েছিল, তো চিংড়ি মাছ দিয়ে কী করবো ভাবলাম যে চিংড়ি মাছের মালাইকারি করবো। এখন এই চিংড়ি মাছের মালাইকারি রান্নার পর্ব চলছে। কালকে রাতেই করে নিতাম, কিন্তু কালকে রাতে করা হয়নি, আর ভালো লাগছিল না। তা রিশু মাছ খাওয়ার প্রতি অরুচি ধরে গেছে। এবার কাকিমার বাড়িতে ওপরে যায়, এবার হাতের রান্নার টেস্ট একটু চেঞ্জ হলে দেখবে সবারই ভালো লাগে, তো বাচ্চাদের তো বিশেষ করে বেশি ভালো লাগবে। তো ওই রিশুর জন্যেই বেসিক্যালি রান্নাটা চলছে, কারণ ও দুপুরবেলা একটু যাতে শান্তিভাবে খেতে পারে, নাহলে ও খেতেই চায় না। আর টক ডাল দিয়ে ভাত যদি মেখে দিই, তো ওই টক ডালের ভাতও খাবে না, কারণ ও টক টক লাগে। আমাদের ভালো লাগে, কিন্তু ও বাচ্চা মানুষও খেতেই চায় না। তো এখন রান্নাবান্না করে নিয়ে কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। আজকে আমার এই যে আজকে এ কটা মাল এখনো পর্যন্ত এক গাড়ি এসছে, ভ্যান বলতে পারো। এই এক ভ্যানে এতগুলো মাল এসছে। আর এই জায়গায় মানে ওইখানে পাথরগুলো ছিল সব এক জায়গায় রাখা হয়েছে, কারণ এখানে তো চারিদিকে পাথর, এখানে কিছু বালি, এখানে ভারী জিনিসটা চাপাতে চাইছি না, যেহেতু বক্স কম জল যদি হয়ে যায়। আর এখানে জিনিসপত্র রয়েছে, তাই বলেছি ওখান থেকে সরিয়ে এখানে রাখতে। তাহলে এবার যা মাল আসবে দু ভ্যান এবার এখানে রাখা হবে। এখন এখানে 34টা মাল এসছে আপাতত। এখন যতক্ষণ না মাল আসছে আমাকে এখানে অপেক্ষা করতে হবে, যেহেতু কাগজপত্র সব পাথর মিলিয়ে নিয়ে তারপর ওই বাড়িতে যাবো। নাহলে এতক্ষণে আমার অর্ধেক কাজ হয়ে যেত। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঘুরে ফিরে আমার ঘড়ির কাটা ওই 5টাই বাজবে। বসে থাকি এখানে, বেশ বসে না, মানে বেশ হাওয়াটা বেশ ভালো লাগছে। এই জায়গাটা বসেছিলাম। আর যে কারেন্টের মিস্ত্রি এসছিল, এই যে এখানটায়, এই যে এটা ঝুলছিল, তো এইখানটায় যেহেতু লাইটটা লাগানো হবে, তাই এখানটায় সিমেন্ট টিমেন্ট কী সব করে দিয়ে গেছে। কবে যে একটু দেখবো গো, কবে যে একটু দেখবো, অপেক্ষায় আছি। আর আমাদের মিস্ত্রিরা এসছিল, মানে যিনি পাথরের কাজ করবে, এখানটায় আবার ইট দিয়ে দাগ টেনে গেছে, কত দূর হবে না হবে ইট দিয়ে দাগ টেনে দিয়ে গেছে। যাই বসে দেখ, গুহা, এটা একটা ছোট্ট গুহা। আমি বাথরুমটা দেখছি, ভাবছি বাথরুমটা বেশ বড়ই আছে, বেশ বড় আছে। যাই বসে থাকি, বসি বাদ বাকি এক কথা এলো আজকের মতো। এটা আর এইটা এসেছে, এখনও বাকি আছে, দেখা যাক। তার সাথে ওই প্লাম্বিংয়ের মিস্ত্রি এসেছে, পাইপটা ভেতরে ঢোকানো হবে, কাজ করছে। যতই আমি তাড়াতাড়ি উঠি না কেন, কাজ আমার নড়ে চড়ে শেষ 5টার পরেই শেষ হয়। সে তাড়াতাড়ি উঠলেও 5টার পরে শেষ হয়, দেরি করে উঠলেও 5টার পরে শেষ হয়। ওই জন্য তাড়াতাড়ি উঠে কী করবো, 5টার পরেই যখন শেষ হবে তো রয়ে আরামসে আমি ফিটফাটভাবে হামাগুড়ি দিয়ে তারপরে তো উঠবো।
তো আজকে মানে তাড়াতাড়ি কাজটা হয়ে যেত, ওই বাড়িতে যেহেতু পাথরটা আসার ছিল তো অনেকক্ষণ ওখানেই বসে সময় কাটিয়ে দিয়েছি। রান্নাবান্নার চক্কর তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা, দুপুরের খাবারটা বেশ ভালো হয়েছে। এখন মানে স্নান করেছি, চুল ভিজে আছে, পুজো সন্ধ্যে সব একেবারে দেওয়া হয়ে গেছে। এখন বিছানায় একটু বিশ্রাম করব, হাওয়া খাবো, শুয়ে হাওয়া খেতে থাকবো, খেয়েই যাবো। আর চুলটা পুরো ভিজে, না শুকালে আবার ঠান্ডা লেগে যাবে। যা ক্লিপটা খাটের তলায় ঢুকে গেল। যা, এই একটা কাজের পর একটা কাজ বেড়েই যায়। আপাতত ক্লিপটাকে বের করি। হ্যালো গাইজ, গুড মর্নিং। পরের দিন সকালবেলা আবার চলে এসেছি। কালকে রাত্রে আর রিম্পা ভিডিও করতে পারিনি, কারণ ছেলেকে পড়তে দিতে গেছিলো, তারপরে পড়তে দিয়ে আবার এলো ছিল, তারপরে আবার ছেলেকে আনতে গেল ওই জলের মধ্যে। তো এসে তারপরে ঘরে ওকে পড়াচ্ছিল, অনেকটা কাজ বাজ ছিল ওর হোমওয়ার্ক, তো সেগুলো করাতে আর ভিডিও করতে পারেনি। তো রাত্রিবেলা আমিও এলাম, খেলাম দিলাম, তারপরে শুয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা ওখানে যাচ্ছি, ওখানে মিস্ত্রি দাদা চলে এসছে আজকে। ওই যে বললাম যে তোমাদের কী বলো ওটাকে, মেঝের কাজ শুরু হবে, তো সেই জন্য মিস্ত্রি দাদা চলে এসছে। তো ফোন করেছিল, তো আমি যাই ওদেরকে একটু ওখানে দেখিয়ে দিই কোথায় কি জল টল আছে না আছে। তো ওদের জল টল লাগবে ওই এগুলো কাটার জন্যে। তো আমি উঠে গেছি, ওদিকে রিশু উঠে গেছে, রিশু বলছে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিকভার স্টেশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আপাতত টাটা।